কুমিল্লা টাউন হল মাঠে মঙ্গলবার রাত অনুষ্ঠিত নাগরিক পার্টি এনসিপি এর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আপনারা যদি বর্তমান সরকারের আওয়ামী লীগের পরিণতি বরণ করতে না চান তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। 11 দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। আসিফ মাহমুদ আরও বলেন, সরকার যাই ক্ষমতায় আসুক না কেন কুমিল্লা বিভাগের বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। কুমিল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে পূর্ণাঙ্গ বিভাগের যোগ্যতা অর্জন করেছে। জনগণের যৌক্তিক এই দাবিকে আর উপেক্ষা করা যায় না। 11 দলীয় জোট ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। তিনি জানান, কুমিল্লাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনার ইতি ঘটানো হবে এবং অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প নেওয়া হবে। এনসিপির নেতা বলেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিভ্রান্ত করছে। ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করা সম্ভব নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করা হবে। বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের উপর হামলা ও নারীদের শ্লীলতাহানি করে আওয়ামী লীগ দেশের মানুষের কাছে তার পরিচয় দিয়েছে। একই পথ অনুসরণ করলে বিএনপিরও পরাজয় নিশ্চিত। এ সময় কুমিল্লা সদর আসনের 11 দলীয় জোটের প্রার্থী মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা 8 আসনের প্রার্থী মোহাম্মদ শফিকুল আলম হেলাল, এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, এবি পার্টি কুমিল্লার সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ, হাফসা জাহান সহ আরও 11 দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্বাচনী বক্তব্য রাখেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেন, সাপড়াগুলিতে ভোট দেন, রিক্সায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আর যেখানেই ভোট দেন গণভোটে একটাই সিল মারতে হবে। সেটা কি? গণভোটে কোথায় সিল মারতে হবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সুফলের জন্য গণভোটে আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা গণভোটের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই করবে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আবিদ এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিভিন্ন হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী নারী কর্মীদের জামা খুলে দেওয়া হবে। অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি দলকে নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচারণ করতে দেখছি। আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ঘৃণ্য হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান, তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামীর নারী কর্মীদের জামা খুলে নেওয়া হবে। অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি দলকে
নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচরণ করতে দেখছি। তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের শ্লীলতাহানি করার ঘোষণা পাবলিকলি দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি মিরপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে জামাতে ইসলামীর নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে। এগুলো ইঙ্গিত দেয় যদি বাংলাদেশে কোনোভাবে সেই দল ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনরা কোনোভাবেই নিরাপদ নয়। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি কোনো নারীর প্রতি সহিংসতা করা হয়, যদি নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না যায়, যদি কোনো দল নারীদেরকে টার্গেট করে, আমরা তাদেরকে সকল পর্যায়ে প্রতিহত করব। তবে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ এর সুফল আরো দীর্ঘ সময়ের জন্য পাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে শুধু আমরা না, আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেন, শাপলাকলিতে ভোট দেন, রিকশায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আর যেখানেই ভোট দেন গণভোটে একটাই সিল মারতে হবে। সেটা কি? গণভোটে কোথায় সিল মারতে হবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সুফলের জন্য গণভোটে আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ।